আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর বলেছিলাম তোমাদেরকে যে একটা জায়গায় যাব, বৃষ্টির জন্য যেতে পারছিলাম না, তো ফোন আসলো, চলেই গেলাম। বৃষ্টিও থেমে গেল, তো চলে গেলাম। দেখো মুহূর্তের ভিতরে সব কিছু কেমন পরিষ্কার হয়ে গেছে। তো যেই কাজটাতে আসছিলাম সেই কাজটা হয়ে গেছে। তো এখন সবাইকে আর কি চায়ের ট্রিট দিচ্ছিলাম। আর আমি হচ্ছে গুন্নাটা একটু ঠিক করে নিলাম। আর দেখো আমার গোটা উঠে কেমন বরণ উঠে আমার মুখটা ভরে গেছে, মানে কী যে একটা অবস্থা যা বলার বাইরে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে যেটার জন্য গিয়েছিলাম, তো আমার সেই জিনিসটা চলে আসছে। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আসলে কি কিনেছি বা কেন গিয়েছি। তো আমি হচ্ছে গিয়ে ফার্নিচার কিনেছি। তো ফার্নিচার হচ্ছে গিয়ে একটা দেওয়াল শোকেস কিনেছি আর একটা ওয়ার্ড্রোব কিনেছি। দুইটাই সেগুন কাঠের, তবে পুরনো মানে পুরনো ডিজাইন, মানে আমি একদম সিম্পল ডিজাইনের জিনিসটা কিনেছি, তবে খুব ভালো কাঠের সন্ধান পেলাম যে খুব ভালো একটা দোকানে ফার্নিচার পাওয়া যাচ্ছে। তো সেখানে গেলাম, 2-3 দিন গিয়ে দেখা টাকা করে কথাবার্তা বলে তারপরে আসলে গিয়ে কিনে নিয়ে আসলাম। যারা এনেছে তাদের জন্য তো কিছু আয়োজন করতেই হবে। তো আমি একটু নুডলস রান্না করব, বেশি কিছু দেবো না, নুডলস আর পাস্তা দুইটা একসাথে করে, চিকেন, আলু আর বটবটি, তারপরে হচ্ছে গিয়ে গাজর, এগুলো সবই করা ছিল। তো এগুলো আর দেখালাম না, সব কিছু মিলিয়ে সুন্দর দ্রুত রান্নাটা করে নিলাম। তার কারণ হচ্ছে গিয়ে তারা আসছে, এসে জিনিসপত্র রেখে একটু রেস্ট নিতেছে। আমি ওই মুহূর্তেই রান্নাটা বসিয়েছি, কারণ হচ্ছে গিয়ে গরম গরম খেলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এত জার্নি করে এত কষ্ট করে এসেছে, আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো ওই ক্ষুধা পেটে আসলে এগুলো আর খেতে মন চাচ্ছিল না, তাও সবাইকে দিয়ে আমিও একটু নিলাম, খেলাম। ভালোই হয়েছিল, তবে তাড়াহুড়ার রান্না আসলে কি বলবো, আসলে কিছু বলার নেই। তো যাই হোক, নুডলসের কালার দেখেই বুঝতে পারছো। তো আব্বু আবার বাসায় ছিল, যেহেতু আব্বু বাসায় ছিল, আর আব্বু বাসা থাকলে আমাদের বাসায় মুড়ি ভর্তা হবেই। আর মুড়ি মাখা না খেলে আমাদের সন্ধ্যাটা আসলে জমে না। তো বাসায় সবাই ছিল, আমরা সবাই ছিলাম, সূচনা এসেছিলো, সাদিয়া এসেছিলো। তো সবাই ছিল বলে আম্মু আবার ঘরেই সব কিছু তৈরি করেছে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে গিয়ে লাল শাকের বড়াও বানিয়েছিল। তো সেইগুলো একসাথে আব্বু আর কি মাখা করছে। আর আব্বুর হাতের মুড়ি মাখাটা শুধু বলবো না সাধারণ, অসাধারণ, মানে এত মজা করে মাখে যা বলার বাইরে। জানি না কেন এত ভালো লাগে। আমরা সবাই বলি যে মুড়ি মাখা খাবো না, মুড়ি মাখা খাবো না, কিন্তু আবার খেতে খেতে আমরাই শেষ পর্যন্ত থাকি, মানে পুরো একবারে চেটেপুটে খাই, এরকম একটা অবস্থা। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, খুবই টায়ার্ড ছিলাম, তাই বেশি কিছু শ্যুট করতে পারিনি, যাই কারণে তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। আর নেহা হচ্ছে গিয়ে সূচনাকে মেহেদি দিয়ে দিয়েছিল, তো সূচনা সে মেহেদি দেখাচ্ছে। মেয়েটা সত্যিই খুব ভালো মনের মানুষ। আমাদের সাথে আমাদের আশপাশে যারা আছে সবাই খুব ভালো মনের মানুষ। দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যারা এখন আমার ভিডিওটা দেখছো তারাও, তাদের জন্য দোয়া করি। যারা দেখে না যে তাদের জন্য দোয়া করবো না তা না, সবার জন্যই দোয়া করে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।